হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে একদম ভালো আছি। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। তো সবার দিনটা আজকে খুব ভালো কাটুক, আর আমারও দিনটা আজকের জন্য ভালো কাটে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি ছাদের মধ্যে। আর আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই ভাবলাম না আগে ছাদের কাজটা করে যাই। তো বিকেলের কাজটা সকালে আজকে করতেছি। দেখো গাছগুলোর মধ্যে জল দিচ্ছি, আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে না মনে হচ্ছে গাছগুলো প্রাণ ফিরে পেলো। এত রোদ আর এত গরম, মানে এই যে ছাদের মধ্যে যে টবগুলো দেখছো এগুলোর মধ্যে নিচে যে মাটিগুলো আছে, টবের নিচের মাটিগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো প্রতিদিনে না এই গাছগুলোতে দুবার করে জল দিতেই হয়, দুবার না দিলেও একবার তো দিতেই হয়। না দিলে জানো তো গাছের পাতাগুলো একদম রোদের মধ্যে ঝিমড়ে যায়। তো প্রতিদিনে বিকেলবেলা করে জল দিই। তো আজকে ভাবলাম ছাদে যখন এসেছি গাছগুলোকে একটু জল দিই। আর গাছগুলো জল দেওয়ার সঙ্গে সঙ্গে না যেন প্রাণ ফিরে পেলো। তো যাই হোক বন্ধুরা, ভাবলাম যে উপরে যখন এসেছি তখন উপরের কাজটা সেরে যাই। তো উপরে দেখো ছাদটা একটু ঝাড় দিচ্ছি। আর ছাদটার মধ্যে এত ধুলো হয়, আর এই ধুলোগুলো কিন্তু আমাদের পায়ে পায়ে ঘরে যায়। সেই জন্য কি করলাম, বালতি করে জল এনে একটু অল্প অল্প করে ছাদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে আর কি ধুলোগুলো আর কি হাওয়ার মধ্যে ঘরের মধ্যে না চলে যায়। তো তারপর দেখো চলে আসলাম ঘরের মধ্যে। এখন ঘরগুলো ঝাড় দেবো। আর আমাদের তো ঘর ঝাড় দিতে কি বলবো, আধ ঘন্টা লেগেই যায়। ঠিকঠাক মতো ভালো করে যদি ঘরগুলো ঝাড় দেওয়া যায় না, তাহলে কিন্তু ঘর ঝাড় দিতেই অনেকটা সময় লাগে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরগুলো ওদিকে ঝাড় দেওয়া হয়ে যাবে। তো দেখো ঘরের মধ্যে কত নোংরা। কি বলো তো, আমার ছেলে এত দুষ্টু। তো পড়াশুনো করে আর বিছানার তলায় এত নোংরা ফেলে, কি বলবো। পড়াশুনো করতে বসলে বিছানার তলায় দেখবে পেন্সিল, পেন, পেনের হেড, কাগজ, কত কিছু যে বিছানার নিচ থেকে বের করা হয়। প্রতিদিন ঝাড় দিয়ে কিন্তু এভাবে বিছানার খাটের নিচ থেকে বের করা হয়। তো যাই হোক, সব কিছু ভালো করে ঝাড় দিলাম, বারান্দাটাও ঝাড় দিলাম। আর এখন বিছানাটা পরিষ্কার করব। তো বন্ধুরা, দুদিন থেকে এত গরম পড়েছে না, মানে এত রৌদ্র আর এত গরম, সত্যি রাত্রিবেলা একদমই ঘুমোতে পারিনি। কালকে তো মানে রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম মানে হচ্ছে 3টা বাজে, 2-3টা বাজে, তবু একদমই ঘুম আসে না, কারণ এত গরম। তারপর মশারি লাগিয়েছি, আর মশারি লাগালে তো একদমই হাওয়া ঢোকে না মশারির ভেতরে। দুটো ফ্যান চলতেছে, স্ট্যান্ড ফ্যান, উপরে ফ্যান। কিন্তু কি বলতো, এই যে দেখছো আমাদের ঘরের জানালাগুলো কিন্তু রাত্রিবেলা একদম খুলে শুয়েছিলাম। আর জানালা খোলা থাকাতে একদম চাঁদের আলো পুরো ঘরের মধ্যে ঢুকে একদম ঘর একদম দিনের মতো ঝকঝকে আলো। আর এই ঝকঝকে আলোর মধ্যে কি ঘুম আসে বলো? তো রাত্রিবেলা বেশি ঘুমোতে পারিনি, ভোরবেলার দিকে একটু ঘুম এসেছে। কিন্তু কি করব বলো তো, এত গরম। আর জানলা যেহেতু খোলা ছিল, সেই জানলা দিয়ে সকালটাও আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ জানলা খোলা থাকলে রোদ্রুটাও তাড়াতাড়ি আসে জানলা দিয়ে। তো সেই জন্য ঘুমটাও ভেঙে গেছে। তারপরে দেখো স্নান করলাম, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে এখন ঠাকুর আগে পুজো দেব। তো সকালবেলা সব কাজ শেষ হলো, তারপরে ভাবলাম না গরমের মধ্যে আর ভালো লাগতেছে না, তো পুজোটা দিয়ে নিই। আর সকালবেলা সব থেকে বড় কাজ কি বলো তো, পুজো দেওয়া। সংসারের সব থেকে একটা বড় কাজ হলো পুজো দেওয়া। আর পুজোটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় না, তাহলে মনে হয় যে সংসারের অনেক বড় একটা কাজ হয়ে গেছে। তো সকাল সকাল যখন স্নান করলাম, তো আজকে রবিবার, তো সেই জন্য আজকে রান্নাটা একটু দেরি করব। তো ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তা দেখো এদিকে বাসন মাজা হয়ে গেল, ঠাকুরের বাসনগুলো মাজলাম। এবার দেখো ঠাকুরের ঘরটা মুছে দিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু পুজো দেবো। আর পুজো দিতে জানো তো অনেকটা সময় লাগে, একা একা সব কিছু করতে গেলে না সব কিছু অনেকটা করতে টাইমও লাগে। আর পুজো দেওয়া তাড়াতাড়ি হয় না, ফুল তুলতে হয়, তুলসী পাতা তুলতে হয়, বাসনপত্র মাজতে হয়। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া প্রায় হয়ে গেল। তো পুজোটা দিতে গিয়ে না কি হচ্ছে বলো তো, মানে গা দিয়ে ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে, এত গরম। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, আর এখন করব রান্নাঘরে চলে এসেছি। তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমার কিন্তু কাজ চলতেই থাকে। তো রান্না এদিকে বসিয়ে দিয়েছি, আর এখন এদিকে সবজি কাটবো। তো কি সবজি রান্না হবে দেখো আজকে। এই যে কলার থোড়, এই কলার থোড়গুলো দেখছো না, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। তো গাছ থেকে বের করা হয়েছে। আর এইদিকে দেখো নীলকচু কাটা হয়েছে। তো নীলকচু আমাদের বাড়ির। আর এই যে দেখো কচুর মুখী। তো কচুর মুখির আজকে ডাল হবে। আর এই কচুর মুখিটা অনেক দিনের, এগুলো তো শীতকালে পাওয়া যায়। তো শীতকালেই তুলে রাখা হয়েছে, মানে কিনে নিয়েছি, আর খাওয়া হয়নি, তো একটু আছে, নষ্ট হয়ে যাচ্ছে।
তো ভাবলাম যে আজকে কচুরমুখিটার ডাল করব। তো বড়মশাইকে বললাম বাজার যেতে, বাজার থেকে একটু মাছ নিয়ে আসতে। তো মাছ তো নিয়ে আসলোই না, বাজারে গেল না গরমের মধ্যে। তো যাই হোক, আজকে কচুরমুখিটা আমি ডিম দিয়ে করব। আর এদিকে দেখো নীল কচুগুলো লম্বা লম্বা করে কাটতেছি। আজকে নীল কচুগুলো লম্বা লম্বা করে কেটে একদম মাখা মাখা করে তরকারি করব। আর নীল কচুগুলো সত্যি খেতে খুব ভালো লাগে। আর পাতাগুলো দেখো রেখে দিয়েছি, পাতাগুলো কিন্তু চাটনি করলে খুবই ভালো লাগে। আর এই যে দেখছো না, কলার থোরটা আমি কেটে নিলাম। তো এই কলার থোরটা কিন্তু একদম শক্ত না, নরম, মানে কচি কলার গাছের ভেতরে যে অংশটা থাকে সেটাই। আমাদের কলা গাছ হয়েছে, মানে বেশি বড় হয়নি, সেই গাছটা কেটে তার ভেতর থেকে বার করা হয়েছে। থোরগুলো যেমন একটু শক্ত হয়, এটা কিন্তু নরম। তো আমি দেখো লবণ দিয়ে একটু মেখে নিলাম, কারণ লবণ দিয়ে মেখে নিলে আরও নরম হয়, তারপরে রান্না করলে কিন্তু আরও নরম হয়ে যায়। তো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে দেখো আমি এখন ধুয়ে রেখে দেবো, তারপরে রান্না করব। আর এদিকে দেখো আমার কিন্তু একদম নীলকচুর মাখা মাখা তরকারিটা হয়েই গেছে। নীলকচুটা আজকে মাখা মাখা করে লম্বা লম্বা করে করলাম, কারণ এরকম করে সয়াবিন দিয়ে করলেও কিন্তু ভালো লাগে নীলকচুটা। তো তোমরা কে কী নামে জানো আমি জানি না, তো আমাদের বাড়িতে গাছ লাগিয়েছি। আর এই কচুটা সত্যিই খেতে খুব ভালো। আর দেখো একদম নরম হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আজকে আমি কচুর ডাল করতেছি। তো তোমরা এই কচুর ডালটা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কচুর ডালটা আজকে আমি দেখো ডিমের অমলেট করে করলাম। আর এই কচুর ডালটা কিন্তু সবাই মাছ দিয়েই করে, মাছ দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু আজকে আমি ভাবলাম যে মাছ তো নেই, তো ডিম দিয়েই করি। যাই হোক, তো সব রান্না দেখো হয়ে গেছে। তো বন্ধুরা কয়েকদিন ধরে ভাবতেছি, এই যে চিমনিটা দেখছো, আর চিমনিতে এত তেল জমেছে, আর আমরা এত পরিমাণে তেল খাই, কারণ আমাদের ভাজাটা একটু বেশি খাওয়া হয় না। তো এত তেল জমেছে, এই তেলগুলো দেখে না কি মনে হচ্ছে বলো তো, আমরা যে তেলগুলো খাই আমাদের পেটের মধ্যে মনে হয় এত তেল জমা হয়ে থাকে। আর তেলগুলো দেখো একদম আঠা আঠা, মানে একদম গাঢ় হয়ে গেছে, ঘন। আর এত আঠালো তেলগুলো হয়েছে। তো দেখো চিমনির অবস্থা একদমই খুব খারাপ। কিন্তু আজকে চিমনিটা ভালো করে পরিষ্কার করতে পারবো না। কি বলো তো, চিমনি পরিষ্কার করতে গেলে কেরোসিন তেল লাগে, আর একদমই বাড়িতে কেরোসিন নেই। তবু চিমনিটা একটু পরিষ্কার করব, কারণ কি বলো তো, এত তেল জমেছে আর এই চিমনি দিয়ে টুপটুপ করে তেল নিচে পড়তেছে। তো ভাবলাম না, একটু পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য দেখো তেলগুলো আমি ঢেলে ফেলে দিলাম, আর এই যে তেলগুলো যেখানে জমেছিল সেগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি। আর কেরোসিন না দিলে না এগুলো একদমই পরিষ্কার হয় না, আর এত আঠালো। তো চিমনিটা না লাগালে না আমার ঘরের ওয়ালগুলো একদম বেশি আঠালো হতো। তো চিমনি লাগাতে একটু কি হয়েছে, মানে আঠালো ভাবটা কম হয়। তো চিমনিটা পরিষ্কার করতে খুবই হ্যাপা, মানে চিমনি পরিষ্কার করতে গেলে 1-2 ঘন্টা তো লেগেই যাবে। তো কেরোসিন তেলটা লাগে, আর আজকে যেহেতু কেরোসিন নেই সেই জন্য একটু হালকা করে পরিষ্কার করলাম। তো এখন দেখো খেতে বসলাম, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। তো 3 জনে মিলে খেতে বসেছি। আর এত গরম, গরমের মধ্যে খাওয়া দাওয়া একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, সবাই তো খুব সুন্দর করে কথা বলে গুছিয়ে গুছিয়ে, আমি কিন্তু একদমই গুছিয়ে কথা বলতে পারি না। তো ভিডিও এডিটিং করার সময় ভাবি সুন্দর করে আমিও সবার মতো গুছিয়ে কথা বলবো, তো একদমই গুছিয়ে কথা বলতে পারি না। তো যেমন পাই তেমনটাই করি। তো সবাই এইভাবে আমাকে ভালোবাসো, সাপোর্ট করো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো একটু রেস্ট করলাম। রেস্ট কি, ছেলের প্রজেক্ট নিয়ে বসেছিলাম। তো ছেলের প্রজেক্ট দিয়েছিল, আর ও একা একা করতে পারে না, সেই জন্য ওকে একটু হেল্প করলাম, মানে ওর প্রজেক্টে একটু হেল্প করলাম। তারপরে ভাবলাম যে আজকে ঘর মুছবো দেরি করে, কারণ এত গরম না, কারণ ঘর মুছতে গেলে ঘর মোছার পরে কিন্তু আমাকে স্নান করতেই হবে। তো সেই জন্য দেরি করে ঘর মুছতেছি, এখন মনে হচ্ছে 2টো বাজে। তো ঘর মুছে স্নান করব। আর আজকে বিছানার নিচটা আমি খাটের নিচটা পরিষ্কার করব। তো ওই যে খাটের নিচে ঢুকে পড়েছি, আর খাটের নিচটা মোছা কিন্তু খুবই কষ্টকর, মানে খুবই কষ্ট করে মুছতে হয়। তো প্রতিদিনই কিন্তু খাটের নিচে ঢোকা সম্ভব না, শুধু সামনটাই মুছে দিই। তো খাটের নিচ পরিষ্কার করলাম, আর এইভাবে সব ঘরগুলো এখন পরিষ্কার করব, করে স্নান করব। তো বন্ধুরা একটা কথা বারবার মনে হচ্ছে, এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও এডিটিং করতেছি, এই যে ভিডিওর পিছনে কতটা যে কষ্ট করতেছি, যারা যারা ভিডিও করে, ভিডিও এডিটিং করে, তারাই বোঝে ভিডিও করার যে কী কষ্ট। তো সংসারের কাজ করে তারপরে স্বামী সন্তান সবাইকে সময় দিয়ে তারপরে নিজের জন্য সময় বের করে তার মধ্যে ভিডিও করে, এই এত কষ্ট করে ভিডিও করে তারপরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে ভিডিও করতেছি, এর ফল কি সত্যি কি কোনোদিন পাবো? তো মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই, কিন্তু আবার ভাবি না, ছেড়ে দিলে হবে না। যদি কোনোদিনও আমার স্বপ্নটা সত্যি হয়, তো স্বপ্ন সত্যি হবে কি না জানি না, তবু কষ্ট করতেছি, দেখা যাক ভগবান আমার কপালে কি রেখেছে আর কি। তো বন্ধুরা আবার স্নান করে আসলাম, আজকে 2বার স্নান হলো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা, সবাই ভালো থেকো।